সালে নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনই দাবি মামলাকারীর। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়ের। সেই মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন এই মামলার শুনানি হবে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনই দাবি জানিয়ে মামলা করা হয়েছে, মামলা দায়ের হয়েছে। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়ের। সরাসরি এই মুহূর্তে চলে যাব সেন্ট্রাল পার্কে। আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, এই যে হাইকোর্টে মামলা দায়ের করা হলো এবং যেখানে মামলাকারীর একাংশ তাদের বক্তব্য যে এই যে নতুন বিধি রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, তারা কি বলছেন? একেবারেই স্বর্ণালী, আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা, তাদেরকে জিজ্ঞেস করব ওয়েটিং লিস্টে থাকা 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা বলছেন যে এই যে নিয়মবিধি জারি করা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এবং তারা মামলা করেছেন। 5ই জুন শুনানি। কি দেখুন, ওনারা কেউই চায়নি যে প্যানেলটা ক্যান্সেল হোক। সবাই চেয়েছে যে প্যানেলটা প্রয়োজনে রিসাফলিং হোক, রিপ্যানেলিং হোক। তাতে কি হবে, যারা আমরা শিক্ষকরা বৈধভাবে যোগ্যতার সঙ্গে স্কুলে চাকরি করছিলাম তারা তাদের চাকরিটা বজায় থাকে এবং যাদের চাকরিটা চুরি হয়েছিল, যারা চাকরি পায়নি, ওয়েটিং লিস্টে থেকেছে, তারা ওই অযোগ্যগুলো বেরিয়ে যাওয়ার পর তাদের আবার মানে চাকরিটা যাতে পায়। কিন্তু সমস্যাটা এখানে এমন হয়েছে যে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছে। আমরা সর্বতভাবে দাবি করছি রিপ্যানেল করুন, করে যারা বৈধভাবে চাকরি করছে যোগ্য শিক্ষক তারা স্কুলে ফিরুক। আর যে অবশিষ্ট সিটগুলো খালি হবে, যারা যে সিটগুলো অযোগ্যরা অকুপাই করে রেখেছিল, সেই সিটগুলোতে ওয়েটিং থেকে যারা যোগ্য রয়েছে তাদেরকে চাকরিতে বহাল করা হোক, চাকরিতে জয়েন করানো হোক, তারা চাকরি পাক। এবং তারপরেও যদি সিট খালি থাকে, দরকার হলে যারা নট কল ফর ভেরিফিকেশন দরকার হলে সেই কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে তাদের আবার ইন্টারভিউ নিয়েছে ওই সিটগুলো ফিল আপ করা হোক। কখনোই একটা পুরো প্যানেল ক্যান্সেল করে দিয়ে এইভাবে সমগ্র শিক্ষকদেরকে এবং যারা ওয়েটিং তারাও কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা যে বিভাজন আমরা দেখছি সেখানে দেখা যাচ্ছে তারা বলছেন যে একাডেমিক পারফরমেন্সকে অনেক কম গুরুত্ব দেওয়া হচ্ছে, লিখিত পরীক্ষা 60-এর করে দেওয়া হয়েছে, আগের পড়ানোর অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হবে। এই যুক্তিগুলোকে কিভাবে